পরিবর্তনের সাথে সাথে চট্টগ্রামে বেড়েছে শীতজনিত নানা রোগ। এতে আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে যেহেতু শীতজনিত রোগ বাড়ছে, সেক্ষেত্রে হাসপাতালের চাপ কতটা বেড়েছে এবং কতটা চিকিৎসা পাচ্ছেন তারা হাসপাতাল থেকে? প্রতিদিনই চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ, সেখানে যেমন দেখছি, তেমনি শিশু ওয়ার্ড থেকে শুরু করে যে মেডিসিন ওয়ার্ড, সেগুলোতে দেখছি যে আশঙ্কাজনক হারে রোগী বাড়ছে। এবং মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড আছে, সেই শিশু ওয়ার্ডের আমরা যেটি শয্যা আছে, সেখানে দেখেছি দুটি ইউনিট মিলে 84টি শয্যা আছে এবং 84টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 275 জন, অর্থাৎ 3 গুণেরও বেশি রোগী কিন্তু ভর্তি আছে। এবং চিকিৎসকরা বলছেন যে এদের 70%ই নিউমোনিয়া রোগে আক্রান্ত এবং তারপরে ডায়রিয়া রোগেও কিন্তু প্রচুর রোগী আসছে। এবং চট্টগ্রাম নগর ছাড়াও চট্টগ্রাম নগরের বাইরের যে উপজেলাগুলো আছে, ফেনী কিংবা নোয়াখালী, কুমিল্লার রোগীও কিন্তু এখানে এসে থাকে। এবং আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডেও কিন্তু 2 থেকে 3 গুণ বাড়তি রোগী আছে। এবং হাসপাতালের যে বহির্বিভাগ আছে, সেখানে কিন্তু প্রতিদিনই নতুন করে যে শীতজনিত রোগী বা যারা শ্বাসকষ্ট, হাঁচি কাশি বা জ্বর সর্দি নিয়ে কিন্তু প্রচুর রোগী আসছে। এবং গতকাল কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, যে শিশু ওয়ার্ডের যে বহির্বিভাগ আছে, সেখানে রোগী ছিল 2 শতাধিক এবং এটি কিন্তু প্রতিদিনই 50 থেকে 60 জন করে বাড়ছে বলে জানিয়েছেন যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে। এবং হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে আসলে এই শীতজনিত রোগের যে প্রকোপ, সেটিকে ঠেকানোর জন্য তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে ডিসেম্বরের শুরু থেকে কিন্তু এই রোগটি প্রতি বছরে একটি হুমকি হয়ে দাঁড়ায় নগরবাসী কিংবা যারা সাধারণ মানুষ আছেন। তো চিকিৎসকরা জানিয়েছেন যাতে এই সময়টাতে আসলে যদি কোনো ধরনের জ্বর সর্দি কাশি দেখা দেয়, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে। এবং এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তার সাথে এই শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, সেজন্য এক ধরনের দ্বিধায় পড়ে যান অভিভাবকরা। সেই বিষয়টি দূর করার জন্য সর্দি কাশি হলে বা জ্বর হলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় টেস্টগুলো করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। সাকিব। ধন্যবাদ ফয়সাল। ফয়সাল করিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে শীতজনিত রোগের কারণে হাসপাতালে অর্থাৎ চট্টগ্রামে যে রোগী বাড়ছে সেই খবর। দেখছেন